এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতব। হ্যালো এভরিওয়ান, আর একটাই নতুন ভোরের অপেক্ষা তোমাদের সকলের। ক্লাস 12, ক্লাস 11 সকলেরই পরীক্ষা শুরু হতে চলেছে কাল থেকে। আর আজ রাত্রে আমি এই ভিডিওটি বানাচ্ছি। পরীক্ষা দেওয়ার আগে কয়েকটা কথা তোমাদের একটু শুনে যাওয়া উচিত। পরীক্ষার হলে যে কথাগুলো শুনে গেলে আশা করছি তোমাদের পরীক্ষা যেমন হওয়ার ছিল তার থেকে অনেক গুণ ভালো হতে চলেছে বা ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। সারাটা বছর তোমরা আমাকে সাথে পেয়েছো, পাশে পেয়েছো, তোমাদের লড়াইয়ের অংশ হয়ে থেকেছি, হাতে হাত রেখেছি, কাঁধে কাঁধ রেখেছি। আজ লড়াইটা একেবারেই তোমাদের হতে চলেছে। পরীক্ষা দিতে চলেছো তোমরা। এই সময়ে সশরীরে তো তোমাদের পাশে থাকবো না, থাকতে পারবো না, কিন্তু মনে প্রাণে তোমাদের পাশে থাকবো। এবং এই সময়ে কয়েকটা কথা তোমরা মাথায় রাখো, তোমাদের কানে বাজাও, যাতে করে পরীক্ষার হলে তোমাদের পরীক্ষাটা অনেক 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 গুণ ভালো হতে পারে, তোমাদের মেন্টালিটিটাকে অনেকটা বেটার করতে পারে, তোমাদের জড়তাটাকে অনেকটা কাটিয়ে তুলতে পারে, ভয়টাকে দূর করতে পারে। পরীক্ষা নিয়ে প্রত্যেকের ভয়, সংশয়, পরীক্ষা নিয়ে প্রত্যেকের জিজ্ঞাসা, এই সমস্ত কিছু কিন্তু পরীক্ষার আগে হয় এবং এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু তোমার মাইন্ডকে, তোমার মাথাকে তোমাকে বোঝাতে হবে এক্স্যাক্টলি কোথায় ফোকাসটা তোমাকে করতে হবে। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা সারা বছর পড়াশুনো করে রীতিমতো পরীক্ষার হলে গিয়ে ঘেঁটে ফেলেছে, নাম্বার কম পেয়েছে। ঘেঁটে ফেলার ফলে তাদের সমস্যা হয়ে গেছে। তারা যেমন পরীক্ষা দেওয়ার কথা ছিল, প্রশ্ন কমন পাওয়ার পরও তেমন দিতে পারেনি। আবার আমি অপোজিট দিকে এমন অনেক ছেলে মেয়েকেও দেখেছি যাদের প্রিপারেশান খুব একটা ভালো না হওয়ার পরেও তারা পরীক্ষাতে আগুন লাগিয়ে এসেছে এবং একটা পজিটিভ মাইন্ডসেট বিল্ড আপ করে পরীক্ষার হলে যেতে পেরেছে। কয়েকটা কথা তোমরা মাথায় রাখবে পরীক্ষার সময়। কি সেই কথা? প্রথমত, তোমার পরীক্ষার প্রশ্ন দেখে ঘেঁটে যাওয়ার কোনো জায়গা নেই। প্রশ্ন যেমনই হোক, সহজ কিংবা কঠিন, যতই কঠিন প্রশ্ন হোক, তোমার যতই অজানা প্রশ্ন আসুক, যতই আনকমন কোশ্চেন আসুক, তোমাকে তোমার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে পরীক্ষার প্রথম আধা ঘন্টা। কিভাবে রাখবে? তুমি প্রশ্ন কঠিন হোক বা সহজ, প্রথমে প্রশ্নপত্র দেখো এবং প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলো তুমি পাচ্ছ বা পারবে সেগুলোকে টিক দাও, রাইট দাও। অর্থাৎ তুমি যদি সব প্রশ্ন পারো, সব প্রশ্নকে রাইট দেবে। তুমি যদি সব প্রশ্ন না পারো, তুমি যদি দুটো প্রশ্ন পারো, দুটোকেই রাইট দাও। যদি একটা প্রশ্ন পারো, একটাকেই রাইট দাও এবং সেইটা দিয়েই তুমি তোমার পরীক্ষাটা শুরু করো। তারপর দেখবে আসলেই একে একে তুমি যদি সারা বছর পড়ে থাকো, সব মনে পড়ে যাবে তোমার এবং তুমি পারবে। আর প্রথমেই যদি ওরে বাবারে মাত্র দুটো কোশ্চেন কমন, কি হলো স্যার, কিচ্ছু কমন আসেনি, এইরকম মেন্টালিটি রাখো, তাহলে কিন্তু ঘেঁটে পরীক্ষাটাকে করে দিয়ে চলে আসবে, কিচ্ছু করার থাকবে না। তাই পরীক্ষার হলে একটা পজিটিভ মাইন্ডসেট রাখো, একটা কুল মাইন্ডসেট রাখো। শুরুতে একদম স্থিরভাবে প্রশ্নটাকে পড়ো। প্রশ্ন পড়ার পর একদম বিন্দাসভাবে যে কটা প্রশ্ন পারবে সেটাকে রাইট চিহ্ন দাও, সেখান থেকেই পরীক্ষা শুরু করো এবং টাইম মেনটেন করে সেটাকে এগিয়ে নিয়ে যাও আস্তে আস্তে। 5 নম্বরের প্রশ্ন 7 মিনিট, 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। 2 নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম 5 মিনিট। এভাবেই তুমি সময়টাকে ডিস্ট্রিবিউট করে করে এগিয়ে যাও এবং আস্তে 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 তুমি যত প্রশ্ন অ্যাটেন্ড করবে, দেখবে তোমার পজিটিভিটি অনেক বিল্ড করছে। আর যদি শুরুতেই তুমি খামোশ হয়ে যাও, তাহলে কিন্তু মারা পড়ে যাবে। শুরুতেই যদি তুমি চাপ খেয়ে যাও, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। তাই শুরুতে খুব কুল থাকো, একদম সুস্থভাবে শুরু করো। দাগ নম্বর এবং মার্জিন এই দুটোকে মাথায় রাখবে সব সময়। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নাম যেন কোনোভাবে ভুল না হয়, এগুলো ঠিকঠাকভাবে লিখবে। তা না হলে তোমার সারা পরীক্ষাটাই বেকার হবে, জলে যাবে। এবং
পরীক্ষাটা কমপ্লিট হওয়ার পর অন্তত 10টা মিনিট হাতে সময় রাখো যে দাগ নাম্বারগুলো মিলিয়ে নেওয়ার জন্য, প্রশ্নটা ঠিক লিখেছো কিনা মিলিয়ে নেওয়ার জন্য। এই বিষয়গুলোকে মাথায় রেখে পরীক্ষার হলে পরীক্ষা দাও এবং মনে রাখবে পজিটিভ মাইন্ডসেট কিন্তু তোমার পরীক্ষাকে অনেক বেশি ভালো করে দেওয়া সম্ভব, দিতে পারে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে পরীক্ষা দেয় তাহলে সে কিন্তু অনেক বেটার রেজাল্ট করবে নেগেটিভ মাইন্ডসেট বা ভয় নিয়ে যারা পরীক্ষা দিতে যাবে তাদের থেকে। তাই তুমি পজিটিভ মাইন্ডসেট রাখো। তুমি মনে রেখো তুমি সারা বছর পড়াশোনাটা করেছো, তুমি মনে রেখো তুমি যেগুলো পড়েছো সেগুলো অবশ্যই পারবে। পরিশ্রম কখনোই বিফলে যায় না। তুমি যদি পরিশ্রম করে থাকো তাহলে তার ফল তুমি সুনিশ্চিত পাবে। তাই তোমাকে ভয় পাওয়ার কোনো জায়গা নেই, তোমাকে একটা পজিটিভ মাইন্ডসেট ধরে রাখতে হবে পরীক্ষার হলে। এই পরীক্ষার হলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এই যে সময়টা, এই সময়টাতে যে ফোকাস করতে পারবে, এই সময়টাকে যে সঠিক ইউটিলাইজ করতে পারবে, হি ইজ দ্য কিং, সেই কিন্তু রাজা। তাই তোমাকেও এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে, এই সময়টাকে সঠিকভাবে ধরে রাখতে হবে। এসওই বাংলার সাথে সারাটা বছর তোমরা ছিলে, এসওই বাংলার সাথে সারাটা বছর তোমরা পড়াশুনো করেছো, তোমরা সারাটা বছর সাথে থেকেছো। আমাদের প্রত্যেকটি স্যার তোমাদের জন্য একদম ম্যাক্সিমাম এফর্ট দিয়ে সাথে থেকেছে। এই কষ্ট, এই পরিশ্রম আশা করি বিফলে যাবে না। তোমাদের প্রত্যেককে আমাদের এসওই বাংলা পরিবারের তরফ থেকে অনেক 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 বেশি ভালোবাসা, আমিনুল স্যারের তরফ থেকে অনেক 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 বেশি ভালোবাসা। এবং শেষ আরও একটা কথা বলতে চাই, পজিটিভ মাইন্ডসেট অনেক কিছুকে হার মানিয়ে দিতে পারে এবং তোমার মধ্যে এই পজিটিভ মাইন্ডসেটটা তুমি তৈরি করো। তুমি মনে রেখো যে কোনো জীবনের যে কোনো প্রতিকূলতাতে, যে কোনো সংগ্রামে আমি আছি তোমার পাশে, আগুন হয়ে আছি, আগুন ঝরানোর জন্য। তাই পরীক্ষাতে কাল আগুন লাগিয়ে দিয়ে এসো, পরীক্ষাতে আগুন লাগাতে হবে। তার কারণ এসওই বাংলা সারাটা বছর তোমাদের আগুন লাগানোর চেষ্টা করেছে, তোমরা এসওই বাংলার সাথে আগুন লাগিয়েছ। তাই এই শেষ দিনেও তোমাদেরকে এটুকুই বলবো যে পরীক্ষাতে আগুন লাগিয়ে এসো। পরীক্ষা ভালো হোক, পরীক্ষা আলো হোক, এটুকুই সবার কাছে দাবি, এটুকুই সবার কাছে চাওয়া। সারা বছর যে পরিশ্রম করেছি তাহলে সেটুকু সফল হবে। বেস্ট অফ লাক এভরিওয়ান। প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দিও, প্রত্যেকে বাংলার ঘরে ঘরে আসলে জিতে যেও। বাংলা পড়ুক, বাংলা শিখুক এবং বাংলা জিতুক। জয় হিন্দ।